সাপের সাপুরিয়া আমি সব ধরি সাপের পেটারি লইয়া দেখি দেশে জাহান্নামটি আমার জানে ত্রিভুবনে আমার সাক্ষাতে পদ আসিবে জাহান্নামটি আমার জানে আমার সাক্ষাতে আসিবে অনন্তরি নামটি আমার জানে ত্রিভুবনে আমার সাক্ষাতে পদ আসিবে আমার সাক্ষাতে পদ আসিবে হ্যাঁ ভাই আমি হলাম এক সাপুড়ে কেউ আমায় শঙ্কর ওঝা বলে ডাকে কেউ আবার ওঝা ধনন্তরী বলে ডাকে তবে আসলে আমার নাম হলো কৃতিবাস ওঝা ধনন্তরী কিন্তু আমার দেশ থেকে মাত্র আমি 2টি সাপ নিয়ে আসছি তবে ওই যে সামনে একটি জঙ্গল দেখা যাচ্ছে ওখানে গেলে হয়তো আমি দুই একটি সাপ ধরতে পারবো আর সাপ খেলা দেখে কিছু আমি রোজগার করতে পারবো আর মা পদ্মার নামে কিছু আমি প্রসাদ দিতে পারবো তবে দেরি করবো না ওই যে সামনে উঁচু জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখি দু একটি আমি সাপ ধরতে পারি কি আরে ও ভাই সাপুড়ে এইভাবে দুরন্ত গতিতে চঞ্চল মতিতে তুমি কোথায় ছুটে যাচ্ছ ভাই? আরে ভাই তুমি কি আমার ঘাড়ের উপরে উঠে যাবে নাকি? আরে ভাই আমি তো পাহাড়ের দিকে যাচ্ছি। পাহাড়ের দিকে? হ্যাঁ। আচ্ছা ওই যে সামনে উঁচু জঙ্গলটা দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওখানে গেলে কি দু একটি সাপ পাওয়া যাবে? সাপ? হ্যাঁ হ্যাঁ। সাপ ধরে কি হবে? আরে আমি হলাম সাপুড়ে। ও তুমি সাপুড়ে? হ্যাঁ। আচ্ছা আমি ওই যদি 2-4টি যদি বিষাক্ত সাপ ধরতে পারি তাহলে সাপ খেলা দেখে আমি আমার পেটের কিছু রোজগার করতে পারবো। আচ্ছা আর ওই যে মা মনসা আছে মা মনসার নামে কিছু আমি প্রসাদও দিতে পারবো। তাই? হ্যাঁ হ্যাঁ। তবে তোমার যে পিছনে পেটারিগুলা রয়েছে এটা আমার দেশের মাত্র 2টি সাপ আছে। ও তোমার পাহাড়ি সাপ আছে? আমার ওই পাহাড়ি দেশের সাপ। ও ভাই ওই সাপ ধরতে যাবে তুমি পরে। হ্যাঁ হ্যাঁ। আগে তুমি পাহাড়ি সাপের খেলা দেখাতে পারবে? আরে 2টি সাপের খেলা দেখে কি কেউ পয়সা দেবে? তবে শোনো যদি কেউ পয়সা না দেয় হ্যাঁ তাহলে ফ্রিতে দেখে দেবে কি হবে? আরে দেখো এই যে আমায় দুশ্মনকে মাথায় ঘাড়ে পিঠে করে নিয়ে বেড়াচ্ছি তবে ফ্রি কেন সাপ খেলা দেখাবো? আমি তো কষ্ট করে আসছি
তবে শোনো, বলো। গ্রামবাসীকে আমি একটু জিজ্ঞাসা করে নি, যদি কেউ 2-4 পয়সা মায়ের নামে দান করে হ্যাঁ, হ্যাঁ। তুমি দেখাবে। আচ্ছা ঠিক আছে, দেখাবো। দেখাবে কি দেখাবে না বলো? আরে দেখাবো, আমি তো সাপ খেলার জন্যই তো আমি আসছি। এই ও সাপ নিয়ে- গোসাইদা, আপনাদের এখানে সাপরিয়া এসছে সাপ খেলা দেখানোর জন্য। তো এই গ্রামের লোক কি সাপ খেলা দেখবে আর দান করবে? করবে? ও ভাই চিন্তা নাই, কি হলো? সবাই দান করবে। হ্যাঁ। আর ওখান থেকে 10% হারে তুমি আমাকে দেবে। আচ্ছা, আরে পয়সা কেউ দিল না, আমার কিছু রোজগার হলো না, আমি তোমাকে দিয়ে দেব। নাহলে দেখো ভাই, কেউ যদি পয়সা করে যদি না দেয়, হ্যাঁ, তাহলে এই যে আমার পাড়ের 2টি সাপ আছে আচ্ছা। আমার দেশে, এই সাপ 2টি আমি তোমাকেই দিয়ে চলে যাব। এই ভাই শোনো, হ্যাঁ কি? ওগুলা সাপ তুমি সামলাবে, এবার খেলাটা শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খেলা শুরু করছি। খেলা হবে, কোন খেলা হবে? রাজনীতি খেলা হবে না, সাপের খেলা হবে। তবে যাই হোক, যাদের মা মনসার প্রতি বিশ্বাস আছে অবশ্যই 2-4 পয়সা দান করবেন। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না, মঙ্গলই হবে। তবে শোনুন ভাই, এই যে আমি সাপ খেলা দেখার জন্য আমি আমার দেশ থেকে তোমাদের দেশে এসেছি, যে এই যে আমি দুশ্মনকে মাথায় ঘাড়ে পিঠে করে নিয়ে বেড়াচ্ছি, যেখানে আমার রাস্তা চলতে চলতে সূর্য ডুবে যায়, সেখানে এই সাপের পেটারের উপরে মাথা দিয়ে আমি কিন্তু ঘুমিয়ে যাই। এই যে কথা বলে, বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। এই যে মা মনসা, কেউ আবার বিশ্বরী বলে, কেউ আর পদ্মা বলে। তবে এর আগে বললাম বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। কেউ আবার এই যে মাটির প্রতিমা দিয়ে মা মনসার পুজো করে, কেউ আবার শোলার ফুল দিয়েও মা মনসার পুজো করে, আর কেউ আবার মা একটু মাটি উঁচু করে দিয়ে মা বিশ্বরের পুজো করে। যেভাবে তাকে বিশ্বাস করে সেভাবে মা পদ্মা তাকে আশীর্বাদ করে। ও ভাই সাপুরে, হ্যাঁ বলো। সবার এই বিশ্বাস আছে, তুমি শুরুটা করে দাও। আমি শুরু করব? আমার দেখার খুব ইচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। শুরু করো, শুরু করো। তোমার সাপ যেন এদিক ওদিক না চলে যায়। হ্যাঁ, অবশ্যই 2-4 পয়সা দান করুন, দান করতে হয়। বসে বসে ঢালে দিবা ওদিকে। বাহ! সাপরিয়া কিভাবে তার বেনের সুরে নাচতে আরম্ভ করে দিয়েছে।
ভাবে যে তুমি নাচছো আর ব্যান্ডটাই বাজার যাচ্ছ, তোমার সাপকে কি ঘুম পাড়াচ্ছ? না না, তাহলে তাকে আমি জাগরণ করা। ও জাগ্রত, হ্যাঁ হয়নি হয়নি, এখনো হয়নি। ঘুম ভেঙে আরে গেছে। দূর থেকে আনছি তো। ঘুমায় গেছে, হ্যাঁ ঘুমাই গেছে, তার জন্য একটু করে এবার খুলে দেখো জাগ্রত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে আমি দেখাচ্ছি। হাইবা যে করে নাচ বাদ হইছে, মুই কচু খালি নাচনে দেখা যাবে না কিতে, নাচনে দেখা যাবে না কিতে। আরে চল। আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে, এবার বেশি লাফা ঝাফা করিস না বাবা, পাহাড়ি সাপ, বেশি লাফ। আস্তে ভাই আস্তে আস্তে। আয় চোপ বাবা চোপ হ্যাঁ। চোপ, বেশি লাফা ঝাফা করিস। ওর মায়ের ভাতাটাকে আচ্ছা, চুপ। আস্তে 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 ওরে বাপ, ওরে বাপ, আস্তে ওরে বাপ। আস্তে। এবার তুমি সাপ না নিয়ে আরে, এই, এই বাপরে, বাপরে। আরে, আরে। ও ভাই তোমার সাপ আমাদের দেশের চেরাইগুলার থেকেও ছোট ভাই, কেঁচোগুলার থেকেও ছোট। আরে এটা হলো বিষাক্ত সাপ, হ্যাঁ এটা হলো বিষাক্ত সাপ। এগুলো সাপের নাম কি? এটা কেঁচো, কেঁচো সাপ। না না না, এটাকে বলে তোমাদের দেশে বলবে কালগম। কালগমা, কালগমা। এর গুণ কি, গুণ কি, গুণ কি? এর গুণ, হ্যাঁ হ্যাঁ এটা যখন মানুষ শুয়ে থাকে তখন কিন্তু ওর ঘাম খেতে যায়। ঘাম খাবে। আর যদি একটু হ্যাঁ ও চাপ পায় হ্যাঁ তাহলে কিন্তু ছবল মেরে দেবে। হ্যাঁ। আর আমার মতো রোজা ছাড়া কেউ তাকে বাঁচাবে কেন হসপিটাল, হসপিটাল হবে না। এই আমার দেশের, পাহাড়ি দেশের সাপ। হেবা। হ্যাঁ, এটা এদিকের সাপ না ভাই, ও এদিকের ভাই সাপ। ওইদিকে না ভাই, এদিকে ভাই, এদিকে। এ ভাই, না হলে কিন্তু আমি সাপ ছেড়ে দেবো তোমাকে। তুমি তোমার পকেটে করে নিয়ে যাও আমার এই সাপ দুইটি। আরে সামলাতে পারবে না, সামলাতে পারবে না। আরে তোমাকে তো বুঝি ও ভাই কোথায় এখন যাচ্ছ? কালে এখন শহরে যাও, ওখানে অনেক পয়সা পাবে। এই শোনো, আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, ওই, ওই, ছেড়ে দিচ্ছি। তোমার জিনিস ভাই তুমি সামলাও, না হলে কিন্তু ভয় হচ্ছে। আমার সাপের খুবই ভয়। তবে তবে তোমার সাপ দেখে আমার কোনো ভয় নাই, তোমার সাপের কোনো ফেনা নাই। শোনো ভাই, এখানকার লোক বেশি বিশ্বাস করে না। বিশ্বাস করে বলে দিয়েছে, ওগুলা বলে লাভ নাই। ওই আশীর্বাদ। কয়টি পয়সা হলো। যারা দিয়েছে আশীর্বাদ করো। আচ্ছা, এইদিকে কোনো শহর আছে? কালিয়াগঞ্জ শহর আছে, কালিয়াগঞ্জ শহর অনেক দূর হবে মনে হয়। এই কাছেই। আচ্ছা, এর আগে কি বললে? আশীর্বাদ করতে। হ্যাঁ আশীর্বাদ করো যারা দান করে। ঠিক আছে, দাদা পিসিরা, বৌদিরা, বোনেরা, যারা মায়ের নামে 2-1 পয়সা করে দিয়েছে, মা তাকে আশীর্বাদ করবে, তার মনের আশা পূরণ করবে। যারা দিয়েছে তারা, যারা দিতে পারে নাই ওদের পাশে নাই, ওদেরও আশীর্বাদ করেন। আচ্ছা ঠিক আছে, সবাইকে মা এই পদ্মা আশীর্বাদ করবে। তারাও যেন বড় লোক হয়। হ্যাঁ, বড় লোক হবে, বড় লোক হবে। তারাও এই মা মনসা বিশরি পদ্মার পুজো করতে পারে। আর বড় লোক হয়ে গেলে তোমার মতো সাপড়িয়াকে যেন না আসতে দেয়। কে, আমি তখন বেশি আসবো ভাই, আমি তখন বেশি। নাও 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 নাও। ও ভাই সাপুরে, সাপ খেলা দেখালে অনেকক্ষণ ধরে। একটিবারের জন্য বলতে পারো তোমার নামখানা কি? আমার নাম, হ্যাঁ
আমার নাম ভাই, আসল নাম হলো আমার কৃতিবাস ওঝা ধনন্তরী। কৃত্তিবাস রাজা ধনন্তরী। হ্যাঁ, আর সবাই আমাকে ওঝা ধনন্তরী বলে ডাকে। আর আমি জানি তোমাকে রতন মালাকার বলেছেন। আরে না, ও ভাই রাজা ধনন্তরী, হ্যাঁ বলো। আমি যে তোমাকে সন্ধান করার জন্য চম্পকনগর থেকে পাহাড়ের দিকে যাচ্ছিলাম ভাই। কেন? কারণ তোমাকে যে চম্পকনগরের সদাগর আদেশ করেছে ভাই। কেন? আমি তো কিছু অন্যায় করিনি। শোনো ভাই, তুমি কোনো অন্যায় করোনি, হ্যাঁ, কিন্তু সদাগরের কাছে গেলে সদাগর মশাই হয়তো তোমাকে সব কথা খুলে বলবে। আমার কিছু ক্ষতি করবে না তো? কেন? তোমার তো বাল্যকালের বন্ধু, কেন তোমার ক্ষতি করবে? হ্যাঁ, অনেকদিন ধরে আসিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলে এসো আমার সাথে। আচ্ছা, লেঙ্ঘাপাত্রকে পাঠিয়েছি রাজা ধনন্তরীর কাছে, কিন্তু এখনো ফিরে আসতেছে না। দেখি দেখি এই লেঙ্ঘাপাত্র কতক্ষণ ফিরে আসে। আর অপেক্ষা করতে হবে না সদর মশাই, আর অপেক্ষা করতে হবে না। একটিবারের জন্য চেয়ে দেখুন, আপনারই সম্মুখে এই ধনন্তরী। আরে হে লেঙ্ঘা, তবে হলে তুমি ধনন্তরীকে নিয়ে এসেছো? হ্যাঁ সদর মশাই। তাকে তুমি ভিতরে আসতে বলো। প্রণাম হয় সদাগর মহাশয়। তথাস্তু। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ধনন্তরী। আমি তো কিছু অন্যায় করিনি সদাগর মহাশয়। না ধনন্তরী, তুমি কোনো অন্যায় করনি, সত্যি। কিন্তু আমার যে বড্ড ভয়, নাগের সাথে আমার সারা জীবনের মতো বিবাদ। শুনেছি নাকি আজ রাত্রে আমার সত্যপুত্র লক্ষ্মীধরকে করিবে দংশন। দংশন? আমি ডেকেছি তোমাকে ওই আমার সত্যপুত্র লক্ষ্মীধরের মেন্ড ঘরে দরজায় থাকতে হবে। সদাগর মহাশয়, আপনার লেঙ্ঘাকে দিয়ে আমাকে ডেকে জোর করে নিয়ে আসলে, কিন্তু আপনার পুত্রকে আমি রক্ষা করতে পারবো? শোনো ধনন্তরী, রক্ষা করতে তুমি পারবে তো? সদর মশাই, কি গুণ আছে আগে শুনেন না। দরজায় রাখিলাম প্রহর, আমি তোমায় রাজা ধনন্তরী একান্ত না প্রবেশ করতে পারে। ওই সদাগর মহাশয়, আমার কি গুণ আছে না আছে আপনি তো জানলেন না, কিন্তু আপনার পুত্র লক্ষিন্দরকে আমি বাঁচাতে পারবো কি পারবো না, তবে আমার কি গুণ আছে আপনি বেশ ধনন্তরী, যদি আমি আপনার পুত্রকে রক্ষা করতে পারি তাহলে আমাকে চম্পকনগরে রাখবেন, আর যদি না রক্ষা করতে পারি তাহলে আমাকে চম্পকনগর থেকে তাড়িয়ে দিবেন সদাগর মহাশয়। বেশ ধনন্তরী, তবে তোমার কি গুণ রয়েছে তুমি আমাকে প্রকাশ করে খুলে বলো। বেশ, আমি বলছি সদাগর মহাশয়। প্রণাম হই সদাগর মহাশয়। আমার নাম ধনন্তরী। সাবাস, আমার সাক্ষাৎ বদ্দা প্রবেশিবে কেমন বেশ ঔষধবাণী আমেন্ডার দরদ রাখি বড় পিয়া। সাবাস, সেইখানে আসিলে পদ্মার নাগিনী যাবে বেশ ছয়পুত্র মরিয়া যদি আপনার মনে থাকে আনিয়া রাখিব যত লেউন আর মঞ্জরি বেশ গরু ময়ূর আনিব ধরিয়া মেন্ডের দরজায় রাখিব বান্ধিয়া। বেশ তারপর পদ্মার খ্যাতি দেখবো মেন্ডের দরজায়। বেশ চতুর্দিকে পাহারা রাখিব আমি,
ছোট ছোট শিকা। বিশ্বাস যদি না হয় সদাগর মহাশয়, মস্তকে দেখুন আমার গরুরের পাট। লাল একটা ফিতা। বেশ ধনন্তরী, তোমার গুণ দেখে আমি বুঝতে পারলাম, আর তোমার সাহস দেখে আমি বুঝতে পেরেছি তুমি পারবে শুধু আমার সত্য পুত্র লক্ষ্মীধরকে বাঁচাতে। তবে যাও, এখানে বিলম্ব করো না, সদা ছুটে যাও তুমি সত্তরে পর্বতে, ওই 60টি গাছের নিচের তলে আমি আমার সত্য পুত্র মেন্ড ঘোর বেঁধেছি। ওই মেন্ড ঘরে রয়েছে আমার সত্য পুত্র বৌমা। বেশ সদাগর মহাশয়, তাহলে আপনার লেঙ্ঘা যাবে আগে আগে, আমি যাব তার পিছনে। আরে হে লিঙ্গা, এই রাজা ধনন্তরীকে তুমি সাঁওতালি পর্বতের দিকে এগিয়ে দিয়ে এসো, আর দরজায় যে ঠিক মতো পহরা করে। ধনন্তরে, বলুন সদাগর তোমার মহাশয়। সাহস দেখে আমার দিগ্য সাহস হলো, তুমি পারবে আমার ওই সত্যপুত্র লক্ষ্মীধরকে বাঁচাতে ভাই। যাও। ঠিক আছে সদাগর মহাশয়, আমি তাহলে চললাম লেঙ্ঘা পাত্রর সঙ্গে ওই সাঁওতালি পর্বত। বেশ, তাহলে এসো। ধনন্তরী ভাই, বলো। খাওয়া দাওয়ার কোনো কিছু নাই, এবার চলো বৌমার লক্ষিন্দরকে নিয়ে সাঁওতালি পর্বতে যাই। বেশ, প্রণাম হয় সদাগর মহাশয়, তথাস্তু। আমি চল। আরে চেঙ্গমুড়ি কানে, তুমি আমাকে ভয় দেখিয়েছো, আজ রাত্রে নাকি আমার সত্যপুত্র লক্ষ্মীধরকে তুমি করিবে ধ্বংস। আড়িয়ে রেখেছি রাজা ধনন্তরী, চতুর্দিকে পহরা রেখেছি শতক প্রহরী। এক রাত্রে কি করতে পারবে তুমি? আয়, আয়, চেঙ্গমুড়ি কানে। আমি চাই শুধু নখ বংশকে ধ্বংস করতে। বাবা লক্ষ্মীন্দর, এই যে আমরা হাঁটতে হাঁটতে সাঁওতালি পর্বতে পৌঁছে গেছি বাবা লক্ষ্মীন্দর। কাকুমণি, আজকে আমাদের শুভ বাসর রাত, তাই না কাকুমণি? দেখো বাবা লক্ষ্মীন্দর, এটা সাঁওতালি পর্বত, 60টি তালের গাছের নিচে তোমার পিতা চাঁদ সদাগর ওই 1,00,000 টাকা ব্যয় করে এই লৌহ বাসর তৈরি করেছে। সত্যি কাকুমণি? দেখো বিচিত্র নির্মাণ করেছে, বিচিত্র অঙ্কন করেছে এই তোমার লৌহ বাসরে ঘর, কাকুমণি, কত সৌন্দর্য করেছে বাবা লক্ষ্মীন্দর। সত্যি কাকুমণি? প্রবেশ করো তোমরা লৌহ বাসরে। তবে হলে কাকুমণি, বলো। আজকে আমাদের শুভ বাসর রাত, হে বাবা লক্ষ্মী, তাই দুহাত তুলে আমাকে আশীর্বাদ করুন, যেন এই শুভ বাসর রাতটুকু আমরা ভালোভাবে কাটতে পারি। কাকুমণি, আমার কাছ থেকে প্রণাম নিও। বেশ, তোমাদের আমি আশীর্বাদ করছি বাবা লক্ষ্মীন্দর। চতুর্দিকে চোখে রাখিব সারি সারি, শির দরজায় থাকিব নিজে আমি ওঝা ধনন্তরী। যদি কোনো বিপদে পড়ো তাহলে একবার কাকুমণি কাকুমণি বলে চিৎকার করবে, আমি লৌহ বাসরের ভিতরে এসে তোমাদের। তাই হবে, তাই যেন হয় কাকুমণি, তাই যেন হয়। তবে শোনো বাবা লক্ষ্মীন্দর, বলো কাকুমণি, বলো। তোমরা চম্পকনগর থেকে আসার সময় তোমার পিতা চাঁদ সদাগর কি বলেছে? এমন কি বলেছে কাকুমণি? তোমার পিতা চাঁদ সদাগর শিবের পরম ভক্ত, তবে লৌহ বাসরে প্রবেশ করার আগে তোমরা ওই শিবকে প্রণাম করে লৌহ বাসরে প্রবেশ করো বাবা। তাই যেন হয় কাকুমণি, তাই যেন হয়। এসো বিপুলা, এসো, আমরা এই শিব ঠাকুরের নাম স্মরণ করে বিপুলা
প্রবেশ করিব ওই লোহার ব্যান্ড ঘরে। বেশ প্রভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু বলি যে তোরে তোমায় শত শতবার প্রণাম করে প্রবেশ করিলাম এই যে আমাদের লোহার ব্যান্ড ঘরে। চলে সর্বপুরা। বিপুলা, বলো প্রভু। আজকে আমাদের শুভবাসরা, তাই না রে হ্যাঁ বিপুলা? প্রভু। তবে প্রভু তোমাকে যে আমি একটি কথা বলতে চাই। এমন কি কথা বলবে? ওগো প্রভু, বলতে পারো এই লোহার ম্যান্ডে ঘরে কত সুন্দর চিত্র অঙ্কন করেছে। হে বিপুলা হে, হ্যাঁ প্রভু, দেখো না গো, পূর্বেতে দেখি প্রভু ধর্ম নিরঞ্জন, উত্তরে দেখি প্রভু কালী মায়ের চরণ, সত্যি বিপুলা, পশ্চিমে দেখি প্রভু পীর পাইকাম্বর, সত্যি বিপুলা, দক্ষিণে দেখি প্রভু গঙ্গা মায়ের সাগর। সত্যি। বলো না গো, কত সুন্দর চিত্র এঁকিয়েছে, তাই না? এসব চিত্র কে অঙ্কন করেছে? তোমার পছন্দ হয়েছে বিপুলা? হ্যাঁ গো প্রভু। তবে বলি শোনো বিপুলা, বলো। আজকে আমাদের শুভবাসরাত, তাই না? হ্যাঁ প্রভু। আমি এই শুভবাসরাত্রে তোমাকে সব কিছুই করতে পারি, তাই না? অবশ্যই। তো এই শুভবাসরাত্রে তোমাকে আমি একটি কথা বলতে চাই, দেখো শুনবে? প্রভু, আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, এসো। চলো না কিছুক্ষণ বিশ্রাম করি। এই এসো বিপুলা, এসো, এসো। বেশ প্রভু। তবে হলে শুনবে বিপুলা, বলো। আমি তোমাকে কি কথা বলতে চাই, বলো। তবে হলে শোনো। ওই পাশা খেলো ওরে ওই বাহানি ইয়ার চিয়ার তুমি আমি দুইও ছনে ভাইকে নিব ওশারি। ওই খেলো রে খেলো রে বসান বানিয়ার চিয়ারি। খেলো রে খেলো রে বসান বানিয়ার চিয়ারি। তুমি আমি দুয়ো ছনি ভাই খেলিব উষার। কি বলছো প্রভু? খেলো রে বসার পানিয়ার চিয়ারি। তুমি আমি দুয়ো ছনে ভাই খেলিব উষারি। আহ বিপুলা, বলো প্রভু। পোষার খেলো রে বানিয়ার চিয়ারি। আর তুমি আমি দুজন মিলে এই শুভবাসরাত্রে খেলিব পোষারি বিপুলা। প্রভু, এ কি বলছো প্রভু? ওগো প্রভু, আমি যে পাশার খেলা জানি না, এ কি বলছো বিপুলা? তোমার সাথে আমি কেমন করে পাশারে খেলবো প্রভু? এসব বলতে নেই রে বিপুলা। তাই আমি কি বলি জানো প্রভু? ওই আমি বলি, ওই এই প্রভু কি বলিব বইয়া, এই আমি বলি, ওই এই প্রভু কি বলিব বইয়া, আজি কারিরা তেও গো প্রভু দন না খেলি পাশা, বলছো বিপুলা?
হে প্রভু কি বলিব আর আজিকালি রাত্রি প্রভু না খেলে বাসা। এ কি বলছো বিপুলা? হ্যাঁ, প্রভু। এই সুবাস রাত্রে বাধা দিতে নেই। এ কি বলছো প্রভু? তাই আমি কি বলি জানো? তোমাকে যে পাশার খেলতেই হবে। ওই আমি বলি ওই এই প্রভু কি বলিব গো আর আমি বলি ওই এই প্রভু কি বলিব গো আর স্ত্রী আর পুরুষে প্রভু হে কে খেলে পাশার। কি বলছো বিপুলা? এই সুবাস রাত্রে আমি বলি ওয়ে প্রভু ধনকি বলিব গইয়া স্ত্রী পুরুষে প্রভু গকে খেলে পাশার। প্রভু আমি বলি ওই তাই বলি প্রভু, বিপুলা? কি বলিব গো আর স্ত্রী পুরুষে প্রভু বিবাহ রাত্রে কে খেলে সে পাশার। কি বলছো বিপুলা? হ্যাঁ প্রভু। তুমি এটুকুই জানো না প্রভু। যে এই সুবাস রাত্রে পশার কে খেলে? এ কি বলছো প্রভু? জানো না? আমি তো কিছুই জানি না। তবে হলে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি বলো না। যে এই সুবাস রাত্রে পশার কে খেলে। বলো শুনি। শুনবি? বলো। ওই আমি বলি ওরে বেহুলা সত্যই কথা বল। আমি বলি ওরে বেহুলা সত্যই কথা বল। সর্বজনী খেলে পশার বিভার মারুয়ার কি বলছো প্রভু? আমি মোহন ওরে বিপুলা সত্যই কথা বল। সর্বজনে খেলে পশার বিভার মারুয়ার আহা বিপুলা, বলো। আমি বলি ওরে বিপুলে সত্য কথা বল আর সর্বজনে খেলে পোষার ওই বিভার মারুয়ার তল বিপুলা। তাই প্রভু। সত্যি বিপুলা? তবে বেশ তোমার সাথে আমি পাশার খেলতে পারি, তবে তোমাকে একটি সত্যতা করতে হবে। এমন কি তবে- সত্যতা করতে হবে? তবেই তোমার সাথে পাশার খেলবো। বলো বিপুলা বলো। অন্যথা আমি তোমার সাথে পাশার খেলবো না প্রভু। এমন কি সত্যতা করতে হবে বলো। বেশ তবে আমি বলছি প্রভু। ওই না খেলিব না খেলিব প্রভু পাশারে রখেলাই। এ কি বলছো তুমি? না খেলিব না খেলিব প্রভু পাশারে রখেলাই। কি বলছো? পাশারে হারিয়া গেলে কি দেবে অবলাই। না খেলিব না খেলিব প্রভু পাশারে রখেলাই। কি বলছো? পাশারে হারিয়া গেলে কি দেবে অবলাই। প্রভু বিপুলা? না খেলিব প্রভু পাশারির খেলা। আর পাশারি তুমি যদি হেরে দাও আমাকে এমন কি দেবে অবলা, তবে বিপুলা? আমি তোমার সাথে পাশার খেলবো। এই তোমার সত্য হ্যাঁ প্রভু। যে এই পোষারে হেরে গেলে আমি তোমাকে কি অবলা দিব? বলো না। ঠিক আছে বিপুলা, বলো প্রভু। আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি। বলো। তবুও তোমাকে এই শুভবাস রাত্রে পশার যে খেলতেই হবে বিপুলা। অবশ্যই খেলবো। তবে তবে বলো। শোনো, বলো। ওই আমি হারে নাই দেব
বিপুলা অষ্টয় অলঙ্কার তুমি হারিলে দিবে আহাই সৌরত সিংহার। একটু শুধু বসো। এ কি বলছো প্রভু? বিপুলা বলো। আমি হাইলে দেব বিপুলা তোমায় এই যে অষ্টয় অলঙ্কার, আর তুমি হাইলে দেবে আমায় এই সৌরত সিংহার। প্রভু, তুমি যদি পাশার খেলা হেরে যাও, এই অষ্ট অলঙ্কার আমায় দেবে? সত্যি বিপুলা? সত্যি দেবে? সত্যি এই অষ্টালঙ্কার দেব। তবে বেশ প্রভু, চন্দ্র সূর্য সাক্ষী রেখে আজ আমি তোমার সাথে পাশার খেলবো। তবে তোমাকে যে আমি একটা কথা বলতে চাই প্রভু। এমন কি কথা বলবি বিপুলা? শুনবে প্রভু? বলো বলো বলো। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। সামনে তো মারিসানে, সামনে তো মারিসানে, এই লোহার বাসর ঘরে, এই লোহার বাসর ঘরে খেলিব খেলা। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। একলা পাইয়াছি হে পলাইয়া যাবে কোথা। একলা পাইয়াছি হে পলাইয়া যাবে কোথা। বাহু ধরে রাখবো রে শ্যাম, বাহু ধরে রাখবো রে শ্যাম, এ লোহার বাসরে আজ পাশা খেলবো দুজনে। ও শ্যাম রে, আজ পাশা খেলবো দুজনে। ও শ্যাম রে, আজ পাশা খেলবো দুজনে। সাবাস বিপুলা সাবাস। চন্দন গোলাপ জল দিব প্রভুর গায়ে। চন্দন গোলাপ জল দিব প্রভুর গায়ে। তবুও খেলিব হে শ্যাম, তবুও খেলিব হে শ্যাম, পাশারের খেলা। পাশা খেলবো রে শ্যাম, আজ 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 পাশা খেলবো রে শ্যাম। সাবাস বিপুলা সাবাস। বেশ প্রভু, চন্দ্র সূর্য সাক্ষী রেখে আজ আমি তোমার সাথে পাশার খেলবো প্রভু। তাই হবে বিপুলা। বেশ প্রভু, এসো ভাই পসারে বসি। বেশ। ওই না বাসর ঘরে বসিলেন লোখায়, পসার খেলিতে বসে বেহুলা লোখায় আর পসারের খেলা খেলে
অনুসারে